আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আজকে ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহায়ক পদের পরীক্ষার মান বন্টন, পরীক্ষা পদ্ধতি এবং এই 5 নম্বর নিয়ে। এটা স্পেশাল ভিডিও এই কারণে বললাম যে আসলে এই উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহায়ক পদের চাকরি প্রত্যাশিত, অর্থাৎ যাদের পরীক্ষা রয়েছে তাদের 80%-এর এটাই শেষ ভরসা, অর্থাৎ তাদের 80% প্রার্থীরই চাকরির আর বয়স নাই। অনেকেই এটার উপর ভরসা করেই অপেক্ষায় আছেন। তো এই কারণে আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম নিত্য নতুন তথ্য ভিডিও সবার আগে পেতে আমার এই জব এক্সপ্রেস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে পাশে থাকুন। তো বিশেষ কথা হচ্ছে যে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহায়ক পদের পরীক্ষার যে হতে যাচ্ছে বা এই মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা হয়ে যাবে। তবে কথা হচ্ছে যে এই পরীক্ষার এই বিজ্ঞপ্তিটি হয়েছিল, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল প্রায় 3 বছর আগে। তো আমি তো এর আগে আমার অন্য যে চ্যানেলটি ছিল অল জবস নিউজ, সেই কয়েকটি ভিডিওতে আমি বলেছিলাম যে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অনেক অলস একটি প্রতিষ্ঠান, এদের কার্যক্রম অনেক ধীর গতিতে, আর এটা ধীর গতি হওয়ার অন্যান্য কারণ রয়েছে, সেটা আরেকদিন আলোচনা করব। তো এখন কথা হচ্ছে যে আসলে যেহেতু পরীক্ষা হতে যাচ্ছে আর আপনাদের অনেকেরই এটাই শেষ ভরসা, বা এটার পরে আরেক অনেকে সরকারি চাকরি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না বা আবেদনের সুযোগ পাবেন না। তো আশা করছি আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমি এই বিষয়ে পরীক্ষার হওয়ার আগ পর্যন্ত নিয়মিতভাবে ভিডিও আপডেট তথ্য দিতে থাকবো, যাতে আপনাদের একটু হলেও উপকারে আসতে পারে। তো বিশেষ কথা হচ্ছে যে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহায়ক পদের পরীক্ষার যতটুকু তথ্য জানা গেছে বিভিন্ন সোর্সের মাধ্যমে, তো ততটুকুই যেটুকু আপনাদের জানাবো যে আসলে অফিস সহায়ক পদের পরীক্ষা আপনাদের লিখিত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। লিখিত বলতে এমনটি যে আপনাদের উত্তরপত্র এবং প্রশ্নপত্র একটাই থাকবে, ওইখানে আপনার প্রশ্নের নিচে আপনাদের অ্যান্সার করতে হবে এবং প্রশ্নের ধরন বলতে গেলে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, এই 4টি বিষয় হবে। বাংলার ক্ষেত্রে ব্যাকরণ, বাগধারা, শব্দ মানে শুদ্ধ বানান, এই জাতীয় প্রশ্নগুলো আসবে। আপনাদের নত্যবিধান, সত্যবিধান, সন্ধি বিচ্ছেদ, এই জাতীয় প্রশ্নগুলো আসবে। এটা আপনাদের উত্তর লিখতে হবে, মানে প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় আপনাদের উত্তর লিখতে হবে, অর্থাৎ একটি প্রশ্ন একটাই উত্তর, ওই জায়গায় এক কথায় প্রশ্নের উত্তর আসতে পারে। সেই সাথে ভাব সম্প্রসারণ আসবে এবং বাংলা টু ইংরেজি, ইংরেজি টু বাংলা, এই জাতীয় প্রশ্নগুলো আসবে, অর্থাৎ বাংলা টু ইংরেজি যে প্রশ্নগুলো আসবে ভাব সম্প্রসারণ আসবে এবং সেই সাথে আবেদনপত্র, এই জাতীয় প্রশ্ন আসতে পারে। আপনার 4র্থ শ্রেণীর পদের নিয়োগ পরীক্ষার আগে যেগুলো লিখিত পরীক্ষা হয়েছে, আপনারা যদি ওই প্রশ্নগুলো ফলো করেন তবেই আপনাদের জন্য অনেকটা সহায়ক হবে। আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের 4র্থ শ্রেণীর পরীক্ষার প্রশ্নগুলো আপনারা ফলো করবেন যে লিখিত পরীক্ষা কোনগুলো হয়েছিল, কারণ এই যে লিখিত পরীক্ষাটা এটা কিন্তু মানে এমসিকিউ থেকে একটু কঠিন, কারণ আপনাকে মনে রাখতে হবে একেবারে জেনুইন প্রশ্নের উত্তরটি মনে রাখতে হবে। আর এমসিকিউ হলে কিন্তু 4টি অপশন থাকে, আপনার 4টার মধ্যে একটা দেখে সহজে মনে করতে পারতেন যে এটা সঠিক উত্তর। আর এখানে যদি আপনার মনে করে লিখতে হবে এবং বানানো শুদ্ধ রাখতে হবে, তবে আপনার নম্বর পাবেন। এই কারণে এই পরীক্ষাটি অন্যান্য পরীক্ষার তুলনায় একটু ক্রিটিক্যাল। তো পরীক্ষা 70 নম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে, বা যদি লিখিত এটা 100% হয়ে যায়, যেহেতু এখন পর্যন্ত পরীক্ষা হয় নাই, তাও আমরা সম্ভাবনা আকারে ধরে নিচ্ছি। তো যদি মনে করেন যে মানে লিখিত পরীক্ষা হয়ে যায়, তাহলে 70 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর 70 নম্বরের পরীক্ষায় 5 নম্বর হচ্ছে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী 50 নম্বর, অর্থাৎ 35 নম্বর পেয়ে আপনাদেরকে পাশ করতে হবে। তবে এখানে একটা কথা, আপনারা 35 নম্বর পেলেই যে ভাইভা পরীক্ষার জন্য ডাক পাবেন বিষয়টা কিন্তু এমন না। 35 হচ্ছে ন্যূনতম একটা মানদণ্ড, অর্থাৎ আপনারা যদি মানে আমরা 5000 জনকে ইন্টারভিউর জন্য ডাকবে, তো পরীক্ষার্থীর সংখ্যা মনে করেন 1 লাখ, তো 5000 জন যদি ডাকে ইন্টারভিউর জন্য, সেক্ষেত্রে 35-এর উপরে মনে করেন যে 35 নম্বরের উপরে পাইল 10,000 জন প্রার্থী, তো 10,000 জনের প্রার্থীর মধ্যে নম্বরের ভিত্তিতে, সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ওই 10,000 জনের মধ্যে থেকে আপনাদেরকে ভাই ডাকবে। তার মানে এটা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনার 35-এর নিচে যদি নম্বর পেয়ে থাকেন, আপনারা ভাইবার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না, এবং প্রত্যেক প্রার্থী যদি 35-এর নিচে নম্বর পেয়ে থাকে তাহলে পরীক্ষাটি বাতিল হবে। বিষয়টি হচ্ছে এরকম। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন তথ্য সবার আগে পেতে আমার ডান পাশে ফলো বাটন বা আমার ফেসবুক পেজও রয়েছে, আপনারা সেখানে যুক্ত হতে পারেন এবং আমার এই চ্যানেলটিকে ভালোবেসে আমার পাশে থাকবেন। সকলকে শুভকামনা। আল্লাহ হাফেজ।